হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা যে প্রথম ভিডিওটা দেখলে সেটা ছিল আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা, সুন্দর ভিউটা সেটা। বাট আগের দিনের ব্লগের কিছুটা অংশ বাকি ছিল, সেটা হলো কি আমরা সেই দিন মানে সেকেন্ড ডে আমরা যখন আমাদের এয়ারবিএনবিতে ফিরে আসি, তারপর আমাদের যে খাওয়া দাওয়ার যে প্রিপারেশন, যে একটা বড় সড়ো আয়োজন ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা বাকি ছিল। তো এই লাস্ট ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের লাস্ট দিনের মেনুতে অনেক কিছুই ছিল, চিকেন, পনির, পরাঠা, বেশ কিছু ভেজিটেবলস ছিল, স্যালাড ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এই প্রিপারেশনগুলো আমরা সব আগে থেকে মোটামুটি করে রেখেছিলাম, মানে ম্যারিনেট আমরা আগে থেকে করে রেখেছিলাম এবং তারপর এগুলো সবই এয়ারবিএনবির ওভেনে বানানো হয়েছে। র মেটেরিয়ালস আমরা সব কিছু নিজেরা ক্যারি করছিলাম এবং এতজন একসাথে ছিলাম, তো সুতরাং জিনিসপত্র ভালোই ছিল এবং সবাই মিলে বেশ মজা করে গল্প আড্ডা করে আমাদের বিকেলটা প্রচণ্ড ভালোভাবেই কাটলো। পরের দিন সকালে মানে আজকে ছিল আমাদের এই যাত্রার লাস্ট দিন, মানে শেষ দিন এই দিনের ট্রিপের। আজকে প্রথমে আমরা একটা বেশ সুন্দর একটা রাইড চড়বো। এই রাইডটা একটুখানি অ্যাডভেঞ্চারাস আছে। যখন এই রাইডটাতে চড়ছিলাম সেই সময়ের ভিডিওটা আমি করতে পাইনি, বাট ওইখানটা যেহেতু হ্যালোইনের সিজন চলছিল, তাই ওরা খুব সুন্দর হ্যালোইন থিমে সাজিয়েছিল। আমাদের পুরো গ্রুপটা দুটো ভাগে ডিভাইড হয়ে গেছিলো। কিছুজন গিয়েছিল স্মোকি মাউন্টেনের যে একটা ফেমাস ক্যাটলিনবার্গ ব্রিজ আছে সেটা দেখতে, কিন্তু সেটা যেহেতু আমাদের অলরেডি লাস্ট ট্রিপে আমরা দেখে নিয়েছিলাম, তাই আমরা এবার চুজ করলাম কি অন্যান্য জায়গাগুলো এখানে এক্সপ্লোর করব। তো আমাদের এই সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস রাইডের পরে আমরা নেক্সট চলে যাচ্ছিলাম একটা থিম পার্কে। আর এই যে রাইডটা করলাম, সেই রাইডটা আমি আর আমার ছেলে রিয়ান আমরা দুজন খুবই এনজয় করেছি। রিয়ানের কাছে এটা একটুখানি থ্রিলিং ব্যাপার ছিল, কারণ বেশ ফাস্ট ছিল রাইডটা। তো যাই হোক, নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল সেই থিম পার্ক। সেই থিম পার্কে যাওয়ার পথে এই পাহাড়ের সুন্দর ফল কালারের দৃশ্য আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম। আমরা আমাদের এয়ারবিএনবিটা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, কারণ যেহেতু আমরা আজকে আলটিমেটলি বাড়িতে ব্যাক করব। তো সকালবেলায় আমরা পুরো ক্লিন আপ করে আমরা চেক আউট করে বাকি দিনটা সারাদিন ভালো করে ঘুরে দেন উই উইল গো ব্যাক টু হোম। আর এই যে থিম পার্কটা ছিল, এই থিম পার্কটা আমাদের এয়ারবিএনবি থেকে খুব কাছেই ছিল, তো সুতরাং আমাদের খুব বেশিটা ড্রাইভ করতে হয়নি। এই থিম পার্কটা ঢুকে এত সুন্দর লাগছিল। এটার নাম ছিল দ্য আইল্যান্ড এবং এই ট্রাস্ট মি, থিম পার্কটা প্রথমবার মানে ঢুকে এত সুন্দর একটা পজিটিভ একটা ভাইব আসছিল, এত লাভলি চারিদিকটা সাজানো, যেন মনে হচ্ছিল আমি আমার ছোটোবেলায় ফিরে গেছি। পার্কটার ভেতরে সব থেকে প্রথমে যেটা নজরে পড়লো সেটা ছিল একটা দারুণ সুন্দর একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটা সুন্দর একটা প্যাটার্নে, একটা মানে লাইট অ্যান্ড সাউন্ড, মানে এটা যদি বিকেলবেলা হতো তাহলে হয়তো লাইট অ্যান্ড সাউন্ডটা আরও ভালো করে বোঝা যেত, বাট এই সাউন্ডটার সঙ্গে সঙ্গে যে প্যাটার্নে ওয়াটারফলটা চলছিল, ইট ওয়াজ লাভলি ওয়াচিং ইট। তো ওখানে অনেকই দর্শক বসেছিল, আমরাও অনেকক্ষণ বেঞ্চে বসে এই ভিউটা এনজয় করলাম। এখানে প্রত্যেকটা দোকান ইউনিকভাবে সাজানো, তার ডেকর, তার নেম প্লেট, তার যে আইটেমস এত সুন্দর করে সাজানো। ওখানে যে একটা জায়গায় আইসক্রিম আমরা খেলাম, একটু ঠান্ডা ওয়েদার ছিল, বাট স্টিল ওখানে আইসক্রিম খাওয়া থেকে কন্ট্রোল করতে পারলাম না, বিকজ দ্য স্টোর ওয়াজ সো বিউটিফুলি ডেকোরেটেড। রিয়ানকে খুব বেশি স্কুপ দিইনি, কারণ ওর ঠান্ডা হালকা লেগেছিল, তাই ওকে অল্প একটুখানি দিয়েছিলাম। বাট যাই হোক, সবাই মিলে খুব এনজয় করছিলাম এবং এটা পুরোটাই একটা চিলড্রেন বেস থিম পার্ক। এখানে সব রকমের বাচ্চাদের, মানে সব এজের বাচ্চাদের জন্য এখানে অ্যাক্টিভিটিস আছে। একদম 8 থেকে 14-15 বছর বয়সের বাচ্চারা অবধি এখানে অ্যাক্টিভিটিস করতে পারবে। তো প্রথমেই বিভিন্ন ছোট ছোট জায়গায় না অ্যানিমালস রাখা আছে, মানে ছোট ছোট অ্যানিমালস, তারপর বার্ডস আছে যেটা ছোট ছোট বাচ্চারা একটু দূর থেকে দেখতে পারে, তারপর মেরিগো রাউন্ড আছে, তারপর মানে এন্ডলেস অ্যাক্টিভিটিস, মানে একটার পর একটা ইউ নেম ইট অ্যান্ড ইউ সি ইট। তো এইটা ছিল একটা বড়দের একটা, মানে বড় বাচ্চাদের একটা অ্যাক্টিভিটি, পুরো ওপর নিচ থেকে একদম ওপর অবধি যাওয়া যায়। এই থিম পার্কটা যদি কেউ পুরোটা ঘুরতে চায় একটা দিনে, এটা $40 ছিল পার হেড, বাট আমাদের হাতে এতটা সময় ছিল না বলে আমরা পার্টিকুলার কিছু ছোট ছোট রাইডস আমরা রিয়ানের জন্য সিলেক্ট করেছিলাম। ওর সাথে ডেফিনেটলি একটা গার্জিয়ান তো লাগে, তো আমি গেছিলাম রিয়ানের সাথে কয়েকটা ছোট ছোট রাইডসে চড়তে।
পুরো থিম পার্কটা কভার করে মোটামুটি প্রায় আমাদের দুপুর হয়ে গেছিলো। দেন আমরা একটা জায়গায় বসে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। দেন লাঞ্চ করে আমরা সবাই ফাইনালি টাটা বাই বাই বলে উই আর ড্রাইভিং টুয়ার্ডস আওয়ার হোম। আমাদের গ্রুপের মধ্যে বেশিরভাগ জনই আমরা সবাই একই অ্যাপার্টমেন্টে থাকি, তো প্রায় 3-4টে কাপল আমরা সবাই একই দিকে আসছিলাম। বাট 2-3 জন ছিল যারা অন্যান্য দিকে থাকে, তো অবভিয়াসলি যে যার যার গাড়ি ড্রাইভ করে আসছিল। এবং হাইওয়েতে কি হয়, ইউ ক্যানট সি ইচ আদার, তো ওই লেভেল অফ কোঅর্ডিনেশনটা থাকে না। বাট আমরা অবভিয়াসলি মিট করেছিলাম, আর বেশ কিছুক্ষণ ড্রাইভ করে আমরা একটা পেট্রোল পাম্পে মানে গ্যাস স্টেশনে আর কি আমরা মিট করেছিলাম। এবং তারপর আমরা সেকেন্ড টাইম মিট করলাম স্টারবাক্সে। দেন ওখানে একটুখানি কফি রিফ্রেশমেন্ট এনজয় করে দেন ফাইনালি উই হেডেড ব্যাক হোম। তো আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দিস ইজ সুকন্যা সাইনিং অফ।